এই দেখুন আমি পুরো লেহেঙ্গাটা পরে আপনারা দেখতেছেন, দেখুন তো আমার লেহেঙ্গাটা কেমন লাগতেছে, কো বছর সুন্দর লাগতেছে দেখেন তো, একটু কমেন্টে অবশ্যই জানান যে লেহেঙ্গাটা কিরকম হয়েছে। দেখছেন আমি পুরো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা আমিও ভালো আছি। তো দেখুন আপনাদের জন্য আরেকটি ভিডিও শুরু করলাম আজকে। তো কি গো আপুরা ভাইয়ারা আপনারা বলেন তো কারা কারা কেনাকাটি শুরু করে দিয়েছেন একটু জানান তো কমেন্টে। তো আমি কিন্তু অলরেডি কেনাকাটি শুরু করে দিয়েছি, তো আজকে বাকিটুক করে শেষ করব, তো সেটুকু আপনাদের সাথে শেয়ার করব। চলুন মার্কেটে যাব, নিজের জন্য কিনবো, আপনাদের ভাইয়ের জন্য কিনবো, বা আমার মেয়ের জন্য কিনবো। কি বলেন? স্বামী যেহেতু স্বামীর কাছে যাচ্ছি, স্বামীর জন্য তো কিছু গিফট নিতে হবে। কি বলেন আপনারা? আপনারা নিচ্ছেন না? আমি কিন্তু নিয়ে যাব। তো যাই হোক, আমি মার্কেটে যাওয়ার আগে আমি একটু মাজারে যাব আজকে। তো সেখান থেকে আসার সময় আমি মার্কেটে কেনাকাটি করব, তো সেখানে যেয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা পুরো দেখবেন, কিন্তু কোথাও যাবেন না। তো এই দেখুন আমরা ফাইনালি কিন্তু মাজারে চলে আসছি এখানে জিয়ারত করতে। তো এটা হলো আমাদের মুন্সিগঞ্জের চরকেওয়ার এলাকায় একটা মাজার আছে, খুবই জাগ্রত, মানে শহর আলীর মাজার বলা হয়। তো এখানে মানে বিশ্বাসিক একটা জিনিস আছে না, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। তো সেরকম একটা বিষয়, অনেকে কিন্তু এখানে এসে কিন্তু উপকার পাইছে। আর এখানে কি নিয়ত করে মানে 7 রবিবার আসতে হয়, তো 7 রবিবার আসলে অবশ্যই সফলতা পাওয়া যায়। তো এটা যার যার বিশ্বাস, অনেকে বিশ্বাস করে অনেকে বিশ্বাস করে না, কারণ মাজার জিনিসটা অনেকে বিশ্বাস করতে চায় না। তো যাই হোক, আমি বলছিলাম যে আমি বাইরে যাওয়ার আগে যদি আমার বাইরে যাওয়ার আগে যদি রবিবার সপ্তাহ পরে, তাহলে আমি এখানে আসবো। আসো, কোন বেলুন কিনবা তুমি মা? কোনগুলি বেলুন কত রে? ওই লালটা দাও দেখি। লিক বেলুন, নরম দিয়ে বেলুন ফুলাই দিতে অন্য নাই আর হয়েছে না, তাহলে ওটা রেখে দাও, বেলুন রেখে দাও। এটা ঝুনঝুন তুমি দেখি গো, যাও বেশি কথা। তো আসরের আজান দিবে এখন, তো আজানটা শেষ হোক, তারপর আপনাদের সাথে বাকি কথা বলতেছি। আজান দিবে এখন আসরের আজান তো যাই হোক, আজানটা দেওয়া হলো, মাজার জিয়ারত করা হলো, নামাজ টামাজ সব কিছু করা হলো। আর এখানে দেখুন একটা জিনিস, তো এখানে অনেকে মানত করে মোমবাতি আগরবাতি জ্বালায়, তো যার যার মনের আশা কামনা পূর্ণ হয়, তো সেইটা করে। তো যে বললাম যে বিশ্বাস করলে মানুষ অনেক কিছু কিন্তু হয় কিন্তু। তো যাই হোক, সবাই জ্বালাচ্ছে দেখতেই পারতেছেন। এখানে আরও অনেক কিছু আছে কিন্তু, মানে অনেকে মানত করে কবুতর। স্যার আমি দেখে কবুতরগুলো আপনাদের একটু দেখুন, প্রচুর কবুতর এখানে, ওই দেখুন চালে আরও কিন্তু আছে। আমি একটু জুম করে আপনাদের দেখাচ্ছি, মানে কি যে ভালো লাগে, এত সুন্দর সুন্দর কবুতর। অনেকে 3টা 4টা করে ছাড়তে আছে, আমি দেখা দেখছি। কিন্তু আবার অনেকে মুরগি দেয়, হাঁস মুরগি দেয়, কিন্তু আবার গরু ছাগলও অনেকে দেয় কিন্তু এখানে। তো কেউ যদি ইচ্ছা পূরণ না হয় বা কাজ না হয়, কেউ কিন্তু আসে না। তো এখানে একটু দেখুন কি সুন্দর লাগতেছে না জিনিসটা, সবাই মোমবাতি জানাচ্ছে। আমি একটু খালি দেখালাম আপনাদের এই জিনিসটা, ভালো লাগতেছে না? তো আমার কাছে খুবই ভালো লাগতেছে। আর এই দেখুন অনেকে মাজারের ভিতরে কিন্তু জিয়ারত করতে যাচ্ছে, দেখছেন? আর এই যে এখানে দেখুন, এখানে অনেকে এই যে মুরগি মানত করে দিয়ে যায় কিন্তু, যা মানে অনেকে জানের বদলে জান বলে না কথাটা, তো তাদের পূর্ণ হলে কিন্তু এই মানত দিয়ে যায় এখানে। তো আবার এখান থেকে কিনে অনেকে এখানে দেয়, তো যে টাকা উঠে এখানে দিয়ে সেগুলি দিয়ে মানুষ কিন্তু এই মাজারে কাজ করা হয়। তো এখানে দেখুন অনেক মেলা বসে কিন্তু, আর অনেক দোকান আছে অনেক ধরনের। আর এই দেখুন আমার ছোটো ছেলে আমার সাথে আসছে কিন্তু খাওয়ার জন্য, মানে ও কিন্তু ফুটপাথটা পছন্দ করে বেশি, ঝালমুড়ি পানিপুরি বট এগুলি পছন্দ করে। যে একটু আগে কিন্তু আমি খাওয়াইছি কিনা, আবার দেখুন কিনতে আসে, দেখছেন? তো আমাদের মাজারের কাজ শেষ, তো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। দেখুন তো কি সুন্দর পরিবেশ, খুবই ভালো লাগতেছে। মানে এখানে রাস্তাঘাট এত সুন্দর যা বলার বাইরে, গ্রামের প্রকৃতি অনেকই সুন্দর, ঠিক না? দেখে ভালো লাগতেছে। এই পাশে চতুর্দিকে মানে গাছপালা এত বড় বড়, মানে বর্ষাকালে কি সুন্দর লাগতেছে, পুকুর মানে কানায় কানায় ভরা পুরো, খুব ভালো লাগতেছে আমার কাছে। মনে হয় যে আমি এখানে একটা ঘর করে বা বাড়ি করে থাকি।
সুন্দর না গ্রামের দৃশ্যটা? তো এই দেখুন আমরা মার্কেটে কেনাকাটি করতে কিন্তু অলরেডি চলে আসছি। তো সবার প্রথমে আমি আমার লেহেঙ্গা কিনবো একটা। তো লেহেঙ্গাটা দেখাশোনা করছি দেখুন দোকানে একটার পর একটা মিলে খুলে দেখানো হচ্ছে। ঘুমটা যেতেছে গা কিরকম লাগে না? সুন্দর লাগবে, সুন্দর। পাতা থ্রি পাতা জিজ্ঞেস করলাম যে কত দেয় এটা কত? দাম চাইলে তো 12,000 টাকা। কত? 10 কোয়ালিটি ভালো। আর এটি কত? 1500? হ্যাঁ বলেন 3000 রাখলো না? বলেন আরো কম বলেন। আমি কাস্টমার রান্নার উপরে যে দায়িত্ব দিছে, বড় দায়িত্ব, আপনারা নিজেতে মনে করেন। নিয়েছি তো। এটার মধ্যে আপনার ওই যে কম হলো, এই যে কাঠ সারা যেটা আছে না, পাথর সারা, এটার মধ্যে পাথর সারা আছে। হ্যাঁ, এটা পাথর করা সব। একদিন পরে দ্বিতীয় দিন উঠে যাবো তাহলে। আমার কথা হলো সব গেছে গা, সব নষ্ট হয়ে যাবে, এটাই তো দুনিয়ার নিয়ম। আমরাই তো থাকবো না এক সময়, ঠিক আছে? এটাই তো নিয়ম। আল্লাহর দুনিয়ায় আল্লাহর নাম ছাড়া সব ধ্বংস হয়ে যাবো। আমি কিছু বুঝাইতে পারছি? এই যে তুমি বলো আমি বলো একদিন থাকবো, নাহলে কেউ 10 বছর আগে কেউ 10 বছর পরে সবাই যেতে হবে। তো জিনিসও নষ্ট হবেই। আমি দোকানদার হিসেবে যদি বলি না এটা আজীবন থাকবো, তা না। এটা হলো তো আমরা কিন্তু বাইরে থেকে কেনাকাটি করে ঘুরে টুরে একদম এসে পড়ছি। তো কি কি কেনাকাটি করছি আপনাদের সাথে একটু শেয়ার করি দেখুন। তো কিছু জামা মানে দুইটা জামা আমার আগের আছে, আর বাকিটা আমি কেনাকাটি করছি। জামা কিনছি, শাড়ি মানে লেহেঙ্গা কিনছি, আপনাদের ভাইয়ের জন্য কিছু কাপড় চোপড় কিনছি, আমার মেয়ের জন্য কিছু কিনছি। তো আপনাদের সেটা আমি একটু দেখাচ্ছি, চলুন আমি কী কী কেনাকাটি করছি। তো বেশি আমি কাপড় চোপড় নেব না, আপনাদের ভাই একদম কাপড় চোপড় বেশি নিতে মানা করছে, কারণ ওইখান থেকে বলছে কেনাকাটি করবে, সেজন্য তো অল্পই নেবো আমি কাপড় চোপড়। তো প্রয়োজন যেটা শুধু সেটাই নেবো, আর বেশি কিছু নিব না কিন্তু। তো দেখুন আমি কী কী আনছি কিনে আপনাদের সাথে শেয়ার করি। তো আরেকটা কথা, আপনারা মার্কেটে যাওয়ার থুকু মানে বিদেশ যাওয়ার জন্য কারা শপিং করা শুরু করে দিয়েছেন একটু জানান তো কমেন্টে সবে, একটু কারা কারা কেনাকাটি করতেছেন। তো আমাদের কিন্তু কেনাকাটি সব শেষ, গুছানো কিন্তু সব শেষ। তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করবো আমি কী কী কিনে আনছি আজকে। চলুন কেমন, তুমি কী কী কিনেছো মা? দেখি জামা আমি দেখাই আপনাকে। না না আমি দেখো, তোমার দেখার লাগবো না। তো আমার আম্মু ব্যাগি পেন কিনছে, ব্যাগি পেন পরে সে যাবে। আমি দেখাই, আমি দেখা, তুমি পরে দেখো, আমি দেখাই না আগে। নো আমি দেখাই, রাখো। আম্মুটা আগে দেখাও ব্যাগি পেন আনছে কিনা, ওই যে দেখাই দেখুন। তো এই যে আমার আম্মু পেন আনছে, আর এই যে গেঞ্জি আনছে দেখছেন। আমি ধরে দেখাই, দেখাই আন্টি তো দেখে না। তো এই দেখুন এটা হলো আমার আম্মুর পেন, উনি এটা পরে যাবে। আর এই হলো মানে ব্যাগি সিস্টেমই, মানে ডপ শোল্ডার গেঞ্জি। তো দেখছেন আমার মেয়ে, গরম তো যেহেতু প্রচুর গরম বাংলাদেশে, তো সে আন্তাজে এই জন্য গেঞ্জি আর প্যান্ট পরে যাওয়াটাই কমফোর্ট, বেশি আরামদায়ক, ও সেটা পরে গেলে আরাম পাবে। তো এই জন্য ওর জন্য গেঞ্জি প্যান্ট আনছি, জামা পরাবো না। তো এবার চলুন বেশি কথা না বলে আমরা কী কী কেনাকাটি করছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এই দেখুন কত কিছু কেনাকাটি করে আনছি দেখছেন। এই দেখুন শুধু এই জামাটা কিন্তু আগের, এটা আমার আগের জামা, আমি নিয়ে যাবো। আর দেখছেন আমার প্রতিটা জামা আমি একটা জিনিস দেখাই। তো এই জামাটা নতুন বানানো হয়েছে, আর এই দেখুন নতুন, এটা আগের, আর এটা আগের, আর এটা আমার নতুন। তো আপনি একটা জিনিস দেখেন যে আমি যে 4টা 5টা জামা নেব সবই কিন্তু কালো, তো দেখতেই পারতেছেন। তো এটার ভিতরে হলো আপনাদের ভাইয়ার কাপড় চোপড় নিছি, কিছু না ওরা নিতেই মানা করছে, তো নিছি আমি তারপরও 2-1টা গেঞ্জি। মশাই নিতেছে আমি, কারণ কি মানে মশা কিন্তু নাই, কিন্তু 2-1টা মাছি লাগে আমার কাছে, বিরক্তিকর লাগে, তো সেজন্য মশাই আমি নিয়ে নিতেছি রাত্রে টাঙানোর জন্য। রাতেও মাছি লাগে, আমি কিছু বুঝি না। আর এই দেখুন শাড়ি নিছি আমি একটা, লাল টকটকা শাড়ি নিছি দেখতেই পারতেছেন। আর এটা কি নিছি দেখেন তো, তো আমি একটা লেহেঙ্গা নিছি, লেহেঙ্গাটা আমি নিয়ে যাব। আর এই দেখুন আমার মেয়ের জন্য একদম কাপড় চোপড় কম নিছি,
তো এই দেখুন এক সেট প্যান্ট গেঞ্জি, আর এটা তো আমার আম্মু পরেই যাবে, দেখছেন এটা আমার মা পরেই যাবে। তো এই হলো এক সেট গেঞ্জি প্যান্ট, তো 2টা, আর এই হলো একটা গেঞ্জি প্যান্ট 3টা, আর এটা একটা 4টা, আর 2টা 3 পিস নেওয়া মেয়ের জন্য। এগুলি যথেষ্ট বলছে যে মেয়ের ওখানে কেনাকাটি করবে সব। তো আমি একটু খুলে খুলে আমার জামাগুলি দেখাই। তো আমার এই জামাটা কিন্তু খুব সুন্দর, দেখছেন একটু দেখাই। হুম, তোমাকে কিন্তু বড় হইছে এটা আমার ওন্না আর এটা নিয়ে গেছে আর এটা মোশন এটা নিয়ে গেছে আর এটা জামা এটা নিয়ে গেছে আর এটা এটা নিয়ে গেছে অনেক কথা বলে আমার মা, অনেক কথা বলে। তো আমি কিন্তু আরও অন্যান্য কিছু কাপড় চোপড় নেবো, তো সব দেখালাম, যেগুলি কিনে আনছি আমি আপনাদের সেগুলি দেখাইলাম। তো আমি একটু দেখাই আপনাদের লেহেঙ্গাটা খুলে, জামাটা দেখে আপনাদের একটু, আপনারা বলবেন কমেন্টে যে আমার জামাগুলি কিরকম হয়েছে। কেমন আগে বলা দেখা যায়? তো এই দেখুন, তো একটা জামা বানাইছি আমি, দেখুন তো একটু একটু কমেন্টে জানান, তো আমি দেখাই পুরোটা। তো এটা হলো জামা, আর এই দেখুন ওড়না। তো জামার থেকে বেশি ওড়নাটা ভালো লাগে বেশি, দেখছেন এই দেখুন। তো একটু কমেন্টে জানান তো যে আমার জামাটা কিরকম হয়েছে, অবশ্যই আপনারা একটু কমেন্টে জানান যে জামাটা কি আপনাদের কাছে ভালো লাগতেছে। তো দেখছেন, তো একটা জামার বাকিগুলো আমি দেখাবো না, শুধু লেহেঙ্গাটা একটু দেখাবো আপনাদের, একটু দেখাই দাঁড়ান। সেভ কর। তার এই দেখুন আমার লেহেঙ্গা একটু আমি দেখাই আপনাদের, দাঁড়ান। তো অনেকে বলতে পারেন যে লেহেঙ্গা নিয়ে যাওয়া কি হলো, তো আমি লেহেঙ্গা নিয়ে যাবো আপনাদের। এই যে নতুন কিনে দিচ্ছি আমি, নতুন এই যে মাত্র কিনাই না, গতকালকে কিনছিলাম লেহেঙ্গাটা, আমি বাড়িতে দিয়েছিলাম, তো সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো একটু দেখাই, এই দেখুন, এই দেখছেন লেহেঙ্গা এটা। আমু সরো তুমি, তো আমি কি পরে দেখো আপনাদের একটু না, আর দেখা হবে না। এই দেখুন আমার লেহেঙ্গাটা, আমি খয়েরি কালারটা লেহেঙ্গা কিনছি, দেখছেন লাল বলেন তো লাল দেখা যায়, কিন্তু আমার এটা কিন্তু লাল খয়েরি কালার, আমি খয়েরি কিনছি, লাল না কিন্তু এটা। আর এই দেখুন লেহেঙ্গা নিজে ওটা দূরে থেকে দেখাই, এই দেখুন তো এটা ওজন আছে অনেক, দেখি পুরো দেখা যাচ্ছে, পুরো দেখা যায় লেহেঙ্গা, এই দেখছেন, দেখুন তো কিরকম লাগতেছে, দেখছেন। আমি তো ওড়নাটা পরে দেখে আপনাদের, দাঁড়ান দাঁড়া একটু দাঁড়ান, আগে ওড়নাটা পরে নিই। তো এই দেখুন আমার পুরো লেহেঙ্গা, এই দেখুন আমি পুরো লেহেঙ্গাটা পরে আপনারা দেখতেছে, দেখুন তো আমার লেহেঙ্গা কেমন লাগতেছে, কো বছর সুন্দর লাগতেছে, দেখেন তো একটু কমেন্টে অবশ্যই জানান যে লেহেঙ্গাটা কিরকম হয়েছে। দেখছেন আমি পুরো পরে বউ লাগতেছে না, বলেন তো? না তো দেখছেন সুন্দর লাগতেছে না, আপনারা অবশ্যই কমেন্টে জানান। তো আমি এটা সাথে নিয়ে যাবো, আর একটা শাড়ি নেবো, আর 3টা জামা নেবো, দেখতে পারতেছেন। তো যখন পরবো তখন আরো বেশি ভালো লাগবে। কি বলেন আপনারা? বাকি জামা কাপড়গুলো আপনারা দেখা একটু শেয়ার করি। কি গো আম্মু, তুমি হাসে কেন? এটা ছবি তুলে দিই, পোস্টার দেওয়ার লাগে। এই তো পারলেন আমি কি কি কাপড় চোপড় নেবো, আরও কিন্তু কিছু কাপড় চোপড় আছে, তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করিনি আমি। তো যাই হোক, বেশি কিছু করতে গেলে আর দেখাতে গেলে ভিডিও পুরো লং হয়ে যায়, তো আমি ছোটো ছোটো ভিডিও সব এখন থেকে। তো আমার কেনাকাটি শপিংগুলি কীরকম লাগলো, আর আপনাদের ভাইয়াদের কাপড়, আপনার ভাইয়ের জন্য যে কাপড় গেঞ্জি প্যান্ট কিনছি সেগুলি কিন্তু দেখাইনি, কিন্তু সেটা সৌদি আরব কি আপনাদের দেখাবো, শেয়ার করবো যখন আপনার ভাইয়া পড়বে তখন, এখন আর না। তো যাই হোক, এখন এগুলো আমি লাগেজে ভরে গুছিয়ে রাখবো আগে একটা, আর যেদিনকে যাবো সেদিনকার খাবার দাবার ফ্রিজ থেকে নামায় গুছিয়ে উঠতে। যাই হোক, তো আমার ছোট্টখাট্টো আজকে ভিডিওটা আপনাদের কাছে কীরকম লাগলো, যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর সবাই ভিডিওটা দেখে সেটা লাইক দেবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।